হ্যালো বন্ধুরা, তো আমি এখানে আজকের মটন রান্না করব। এখানে প্রায় 750 মটন আছে। আলু, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা কাটা হয়ে গেছে। এখানে আলুগুলো ভাজতে দিয়ে দিলাম। দেখো, ভাজা ভাজা হয়ে গেলে আমি এক একটা করে তুলে নেব। এবার কড়াইতে সামান্য চিনি দিয়ে নেব, কালারটা ভীষণ ভালো আসে। এবারে পেঁয়াজ ও লঙ্কা কুচিগুলো দিয়ে দেব। দেখো, এবার দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ব্রাউন কালার হয়ে আসলে দিয়ে দেব মটনগুলো জল ঝরাতে দিয়েছিলাম। এবার মটনগুলো দিয়ে দিলাম পুরোটাই। এবার দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। নিয়ে দেখো, লবণ দিয়ে দেবো পরিমাণ মতন। তারপর দিয়ে দেবো আদা রসুনের পেস্ট পরিমাণ মতন, দেখতেই পাচ্ছ। এবার দিয়ে দেবো টমেটো, দিয়ে ভালো করে সমস্ত মশলাকে একসাথে মিক্সড করে নিতে হবে। এখানে নেওয়ার পরে হলুদ দিয়ে দেব সামান্য, দিয়ে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, কালারটা যাতে ভালো আসে। মটন মশলা দেবো যাতে টেস্ট হয়। এবার দেখো, সমস্ত মশলাকে আবারও নেড়ে চেড়ে নেব, ভালো করে মিক্সড করে নেব। দিয়ে ভেজে রাখা আলুগুলো এখানে দিয়ে আবারও মিক্সড করে নেব ভালো করে। দেখো, এমন ঠিক হয়ে আসলে এবার আমরা নামিয়ে নেব। নিয়ে একে একে এক করে প্রেশার কুকারে আমি এখানে দিয়ে দিচ্ছি। দেখো, এই যে এতটাই ভালো তরকারিটা হয়েছে, তোমাদেরকে বলে বোঝাতে পারবো। তোমরা হয়তো ভাবছো ফোন থেকে যে বেকার হচ্ছে, এটা একদমই ভুল ধারণা। এরকমভাবে একটা ট্রাই করে বাড়িতে করে অবশ্যই খেয়ে দেখতে পারো, দারুণ টেস্টি। এই রান্নাটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। তো দেখতেই পাচ্ছ, এবারে আমি কড়া ধোয়া জলটা দিয়ে দিলাম। ওতে আরও জল দিয়েছিলাম, দিয়ে একসাথে ভালো করে কড়ার মশলাগুলো নেড়ে চেড়ে নিয়ে ভালো করে আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম। ফের ভালো করে ঘেঁটে নেব। নিয়ে প্রেশার কুকারের মুখটা বন্ধ করে দিয়ে আবারও গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম। এখানে 5-6টা সিটি পড়ার অপেক্ষা হয়ে গেছে। এই যে তরকারি